নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো গত ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম গুলমার্গ কীভাবে গেছিলাম এবং গুলমার্গের কীভাবে এনজয় করেছিলাম সমস্ত কিছুটা। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সোনমার্গ যাওয়াটা এবং সোনমার্গে কীভাবে এনজয় করেছি, কী কী অ্যাক্টিভিটিস করেছি সমস্ত কিছু। তো এখন আমরা শ্রীনগর থেকে রওনা দিয়েছি সোনমার্গের উদ্দেশ্যে। আর শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স হচ্ছে 2.5 থেকে 3 ঘন্টা লাগে। মানে পুরোপুরি যদি আমরা ডাইরেক্ট যাই কোথাও না থেমে, তাহলে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা 40 মিনিট এরকম লাগে। কিন্তু অনেক সময় আমরা ব্রেকফাস্ট রাস্তায় করে বা ওয়াশরুম যাওয়া এই সমস্তগুলো করে যখন যাই, তখন ওটা 3 ঘন্টা অলমোস্ট হয়ে যায়। গুলমার্গ কিন্তু কাছে, শ্রীনগরের 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায়। কিন্তু সোনমার্গ অনেকটা ওপরে, তো আমরা অনেকটাই ঘুরে ঘুরে ওপরে যাচ্ছি। আর এই যে দেখুন, যাওয়ার পথে এই সমস্ত দৃশ্য, মানে কাশ্মীর বা শ্রীনগর যাই বলি না কেন, এই কাশ্মীরকে জান্নাত কী কারণে বলা হয় সেই দৃশ্যটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। নিচে বয়ে যাচ্ছে নদী আর উপরে এরকম বরফে আবৃত পাহাড়। আহা আহা, কী দৃশ্য! আচ্ছা, যাওয়ার পথে একটা মসজিদ পড়েছিল, তো সেখানে আমরা একটা টি ব্রেক নিয়েছিলাম। তো এখানে মসজিদ থেকে একটা পোলাও সার্ভ করা হয়েছিল আমাদেরকে, তো আমরা ওটা প্রসাদ হিসেবে খেয়েছিলাম। তো যাই হোক, এখানে একটা টি ব্রেকও নিয়ে নিয়েছিলাম। তো এরপর আবার সোনমার্গের দিকে যাচ্ছি। আচ্ছা, গ্লেশিয়ারগুলো ওপর থেকে রাস্তার উপরে চলে এসছে এইভাবে বরফের চাঙড় হয়ে। তো মানে এখন তো এপ্রিলের শেষ এন্ড মানে আজকে 23-24 তারিখ। তো আজকে মানে এত বরফ, তার মানে সিজনে কত বরফ থাকে। আচ্ছা, ডেস্টিনেশনে পৌঁছে আমরা দুজনে দুটো ঘোড়া নিয়ে নিয়েছি। এখানে ঘোড়ার ভাড়া কিন্তু প্রচণ্ড বেশি, ভীষণ স্ক্যাম হয়। 8,000 টাকা চাইছিল, আমরা কিন্তু ঘোড়ার ভাড়া পার হেড 3,000 করে নিয়েছি। অনেক দরদাম করে 6,000-এ নামিয়েছি। দুটো ঘোড়া 3 6,000 টাকা। আর ওই একজন সহিস দুটো ঘোড়াকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে আরেক ভদ্রলোক সাথে সাথে যাচ্ছিল, পড়ে যাবে, গির জায়গা। তো আমি ভাবলাম যে এ তো আমাকে ন্যাগিং করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, একে তো নিতেই হবে। তো ওকে তখন বললাম যে ঠিক আছে, তোমাকে আমি নেব, আমার গিরি জায়গা, ঠিক আছে, তুমি আমাকে ধরে ধরে নিয়ে যাবে, নিয়ে আসবে, কিন্তু তুমি আমাকে ছবি ভিডিও তুলে দেবে। তো আমাদের ক্যামেরা ওকে দিয়ে দিলাম। ও মাঝে মাঝে দাঁড় করিয়ে ছবি ভিডিওগুলো নিচ্ছিল। এতে করে দুটো কাজ হলো, মানে এক ঢিলে 2 পাখি মারা হলো। মানে আমার ব্যালেন্সও রইলো, ও সাথে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, মাঝে মাঝে দাঁড় করিয়ে ও ভিডিও ছবি এগুলো নিচ্ছিল। তাতে করে আমাদের ছবি ভিডিওগুলো সুন্দরভাবে উঠছিল। তো আমার মনে আছে আমি ওকে আসা যাওয়া বাবদ টোটাল 1500 টাকা দিয়েছিলাম, ছবি তুলে দেওয়া এবং ব্যালেন্স করে নিয়ে আসার জন্য। তো ও আমাদের সঙ্গে ছিল এবং যতক্ষণ আমরা ছিলাম ততক্ষণ ছবি ভিডিও তুলে দিয়েছে, এবং আমরা নিচে আবার নেমে আসা পর্যন্ত সমস্ত ছবি ভিডিও তুলে দিয়েছে এবং ব্যালেন্স করে নিয়ে এসেছি। তো এই হচ্ছে সোনমার্গের মোটামুটি গল্প। আর আমরা আস্তে আস্তে ঘোড়ায় করে যাচ্ছি। এইখানে 40 মিনিট মতন লাগে যেতে ওপরে। তো বরফের মানে যে জায়গাটায় আমরা আসবো, আসল ডেস্টিনেশন, সেইখানে চলে এসেছি। সোনমার্গটা আমার গুলমার্গের থেকেও বেশি ভালো লেগেছে, কারণ অনেক বেশি বরফ ছিল। আর এর পাশ দিয়ে একটা সুন্দর ঝর্ণা নদী বয়ে যাচ্ছিল। তো ওইটা আরও সুন্দর লাগছিল দেখতে, যেটা গুলমার্গে ছিল না। তো সেই জন্য আমার ভীষণ ভালো লাগছিল। তো এইখানে এই যে বরফের ধারে বসে, এই ঝর্ণার ধারে বসে পা দোলানো বা কিছু। তবে এখানে একটা জিনিস ছিল, এখানে রেস্টুরেন্ট কিন্তু কিছু নেই, খাবার দাবার ওই নিচে থেকেই খেয়ে আসতে হবে। খালি চা কফি বিক্রি হচ্ছিল, আমরা 1 কাপ করে কফি নিয়ে খেয়েছিলাম। তো এখানে বরফ চারিদিকে অনেক বেশি ছিল, অনেকটা বিস্তীর্ণ জায়গা জুড়ে ছিল। আর এখানকার লোকাল যে গাইড বা যারা আমাদেরকে নিয়ে গেছিলো ওরা বলল
অফ সিজনে এরা আবার অমরনাথ যাত্রার সময় ঘোড়াগুলোকে খাটায়। আর এই সোনমার্গ দিয়েও কিন্তু অমরনাথ যাত্রা করা যায়, মানে একটা যাওয়া যায় পেহেলগাঁওয়ে চন্দনবাড়ি দিয়ে, আর একটা এই সোনমার্গ হয়ে যাওয়া যায়, যেটা শর্টকাট বাট একটু স্টিফ। তো অনেকেই আবার সোনমার্গ দিয়েও যায়। আর এখানে আমরা স্লেজও বুক করেছিলাম। স্লেজের এখানে এক একটা পয়েন্ট অনুযায়ী এরা 400 থেকে 500 টাকা চার্জ করে, মানে 500 মিটার, প্রতি 500 মিটার বা প্রতি 400 মিটার এইভাবে টেনে নিয়ে যাওয়াতে ওরা একটা পয়েন্ট হিসেবে ধরে। তো আপনি 2টো পয়েন্ট বা 3টে পয়েন্ট নিলে 400x2 বা 400x3 এইভাবে ওরা চার্জ করে। আর এইগুলো মানে আমরা চাই বা না চাই ওরা সারাক্ষণ এসে বলতে থাকে যে স্লেজে চড়ুন, স্লেজে চড়ুন, ভালো পিকচার আয়েগা, ভালো ছবি আয়েগা। যাই হোক, আমরাও নিয়ে ছবি টবি ভিডিও টিডিও করেছিলাম। কি জানি আবার কবে আসবো না আসবো, তো এসছি যখন তখন করেই নিয়ে যাই। এত সুন্দর দৃশ্য, এগুলো তো ভাবাই যায় না কলকাতায় বা সমতলে বসে। তো আর এই দেখুন এখানে সবথেকে আরেকটা মানে বাজে ব্যাপার হচ্ছে, এখানে জুতো যেগুলো ভাড়া দিচ্ছিল সেই জুতোগুলো মধ্যে কোনো গ্রিপ ছিল না। তো পড়ে যাওয়ার মানে আমি তো অনেকবার পড়ে গেছিলাম, গুলমার্গে অনেকবার আছাড় খেয়েছি। ওদের বলে ক্ষয়ে গেছে। আচ্ছা, ক্ষয়ে যাওয়া জুতোগুলো এরা কেন ভাড়া দেয় সেটাও আমি বুঝি না, কিন্তু এরা জোর করে ওইখানে মানে ওই জুতো জ্যাকেটের ভাড়া নেওয়ার জায়গাটায় থামিয়ে দেয় এবং আমাদের ফোর্সফুলি ওগুলো নিতে হয়। বাট বাড়ি থেকে জুতো পরে এলে সবথেকে বেটার গ্রিপওয়ালা ভালো জুতো। আমি যদি পরের বার যাই অবশ্যই গ্রিপওয়ালা জুতো পরে যাব, কারণ এই মানে জুতোগুলো ভাড়া নেওয়া বেকার। বারবার আছাড় খেতে হয় বরফের মধ্যে, ভালো ব্যালেন্স থাকে না। এই যে আমি পা চেপে চেপে আসছি, জুতোয় গ্রিপ ছিল না এরা যেগুলো ভাড়া দেয়। জুতোর ভাড়া 150 টাকা করে, আর জ্যাকেটের ভাড়া বোধহয় 400-500 এরম নেয়। তো এই হচ্ছে মোটামুটি এখানকার যে সমস্ত জুতো জামা এই জ্যাকেট ভাড়া দেয় সেগুলোর একটা রুলস। তো এই যে আমার ছেলে নিচে থেকে ওপরে উঠে আসছে, বাট গ্রিপ খুব পায়ে চাপ দিয়ে দিয়ে উঠতে হচ্ছে, যেখানে জুতোগুলো একদম গ্রিপ নেই। আর এই যে স্লেজ যে করে আমি আসছি, আর সামনের ছেলেটি স্লেজের চালক। তো এইভাবে স্লেজ গাড়িগুলো আসে, খুব মজা হয়। বাট
এই ঝর্ণাটা কিন্তু অসাধারণ লাগছিল। মানে জানি না আমি ছবিতে বা ভিডিওতে কতটুকু আমি বোঝাতে পারবো, কিন্তু এই মুহূর্তটা মনে হচ্ছিল যেন স্বর্গের মধ্যে রয়েছি। অপূর্ব সুন্দর লাগছিল এই ঝর্ণাটা। আচ্ছা, এবার সোনমার্গকে বিদায় জানাবার পালা। আমাদের ঘরে ফিরতে হবে, মানে শ্রীনগরে ফিরতে হবে। তো আস্তে আস্তে আমরা ঘোড়ায় করে নিচের দিকে নামতে শুরু করলাম। যেখানে আমরা গাড়ি ছেড়ে এসেছিলাম, আবার সেখানে গিয়ে গাড়িতে উঠে আবার শ্রীনগরে ফিরতে হবে। মনটা খুব খারাপ হয়ে গেল যে এত সুন্দর জায়গাটা ছেড়ে চলে যেতে হচ্ছে। তো সোনমার্গ থেকে আমরা আবার ফিরে চলেছি হোটেলের দিকে, শ্রীনগরের দিকে। তো আগামীকাল আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রীনগরের লোকাল সাইট সিন, মোগল গার্ডেন, চশমিশাহি, এই সমস্ত। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড ডে।